আসসালামু আলাইকুম। সাম্প্রতিক ঘটনাবলীর উপর সাধারণ জ্ঞান প্রাইমারি সহ সকল চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। X-59 কি? X-59 হচ্ছে একটি সুপারসনিক জেট। X-59 একটি সুপারসনিক জেট। 1 নভেম্বর 2025 কোন দেশ প্রথম প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে? মালদ্বীপ। 1 নভেম্বর 2025 মালদ্বীপ প্রথম প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষিদ্ধ করে। ডেমোক্র্যাট 66 কোন দেশের রাজনৈতিক দল? এটি হচ্ছে নেদারল্যান্ডসের রাজনৈতিক দল। 13 নভেম্বর 2025 ভেনেজুয়েলাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কী শিরোনামে সাময়িক অভিযান ঘোষণা দেন? অপারেশন সাউদার্ন স্পেয়ার। অপারেশন সাউদার্ন স্পেয়ার। অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরামা প্রচার করে কোন সংবাদ মাধ্যম? বিবিসি। অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরামা প্রচার করে বিবিসি। সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় কবে? সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় 25 অক্টোবর 2025। 25 অক্টোবর 2025। সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয় কবে? এটি সাধারণ পরিষদে গৃহীত হয় 24 ডিসেম্বর 2024 সালে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন কত দিন ছিল? 43 দিন। 43 দিন। ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা হিসাবে পরিচিত কে? ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা হিসাবে পরিচিত হচ্ছে মারওয়ান বারগুতে। মারওয়ান বারগুতে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন কে? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন জোহরান মামদানি। জোহরান মামদানি। পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি? পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ হল ইন্দোনেশিয়া। 2025 সালের রসায়নে নোবেল পুরস্কার কারা পেয়েছেন? 2025 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছে সুসুমো কিতাগাওয়া, রিচার্ড রবিনসন এবং ওমর এম ইয়াগি। ডি নাম্বার অপশনটি সঠিক। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 সাক্ষরতা হার কত? 2025-এ সাক্ষরতার হার হচ্ছে 77.9%। 77.9%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 চরম দরিদ্রের হার কত? চরম দরিদ্রের হার হচ্ছে 5.6%। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2025 দারিদ্র্যের হার কত? একটা হচ্ছে চরম দারিদ্র্য আর একটা হচ্ছে দারিদ্র্যের হার। দারিদ্র্যের হার হচ্ছে 18.7%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 প্রত্যাশিত গড় আয়ুকাল কত? 72.3 বছর। 72.3 বছর।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? 1171 জন। প্রতি বর্গ কিলোমিটারে লোকজন বাস করে 1171 জন। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 জনসংখ্যা বৃদ্ধির হার কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1.12%। জনসংখ্যা বৃদ্ধির হার 1.12%। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2025 জনসংখ্যা কত? জনসংখ্যা 172.28 মিলিয়ন। 172.28 মিলিয়ন। নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝানো হয়? নোট অফ ডিসেন্ট বলতে ভিন্ন মতকে বোঝানো হয়। নোট অফ ডিসেন্ট মানে ভিন্ন মত। গুম করার অপরাধে সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। গুম করার অপরাধে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। নভেম্বর 2025 পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? 56টি। 23 নভেম্বর 2025 পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল 25টি। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন কোন ধরনের সংস্থা? এটি একটি স্বাধীন সংস্থা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 জারি করা হয় কবে? 13 নভেম্বর 2025। 13 নভেম্বর 2025-এ। 24 গণ অভ্যুত্থানের কত জনকে জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার? 1401 জনকে। 1401 জনকে জুলাই যোদ্ধা হিসাবে ঘোষণা দিয়েছে। 24 গণ অভ্যুত্থানে কত জনকে জুলাই শহীদ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার? জুলাই শহীদ হিসাবে 834 জন। সম্প্রতি বাংলাদেশে সংঘটিত ভূমিকম্পের মাত্রা কত ছিল? সম্প্রতি বাংলাদেশে সংঘটিত ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। 5.7। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী কে? তাইজুল ইসলাম। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হচ্ছে তাইজুল ইসলাম। বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে কে ব্যক্তিগত 100তম টেস্টে সেঞ্চুরি করেন? মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে মুশফিকুর রহিম। 23তম বিশ্বকাপ ফুটবলের মস্কটের নাম কি? উপরের সবগুলোই। 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবলের মস্কট কতটি? 3টি। 2025 সালে 16তম মুসলিম হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন কে? ওমর এম ইয়াগি। ওমর এম ইয়াগি 16তম মুসলিম হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন। 2025 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? 3 জন। জোয়েল মকির, ফিলিপ আগিও, পিটার হাউইট। উপরের সকলেই। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? মারিয়া
করিনা মাচাদো। মারিয়া করিনা মাচাদো 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার। বাংলাদেশে বাণিজ্যিকভাবে 5G প্রযুক্তি সেবা চালু হয় কবে? 1 সেপ্টেম্বর 2025 সালে। 1 সেপ্টেম্বর 2025 সালে 5G চালু হয়। বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কি রাখার উদ্যোগ নেওয়া হয়েছে? কারেকশন সার্ভিস বাংলাদেশ। কারেকশন সার্ভিস বাংলাদেশ। জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবেন? পোস্টাল ব্যালটের মাধ্যমে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। আওয়ার্স অফ বিট্রিয়াল ডকুমেন্টারি ফিল্ম কোন পটভূমিতে নির্মিত? এটি হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের উপর নির্মিত। আওয়ার্স অফ বিট্রিয়াল ডকুমেন্টারি ফিল্ম পিলখানা হত্যাকাণ্ডের পটভূমিতে নির্মিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেয়ার ওয়ার্ল্ডের আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পান কবে? এই অ্যাওয়ার্ডটি পান 22 সেপ্টেম্বর 2025 সালে। 22 সেপ্টেম্বর 2025। 2025 সালে দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করেন কে? মেরিনা তাবাসসুম। দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করেন মেরিনা তাবাসসুম। জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হয় কবে? 17 অক্টোবর 2025। 17 অক্টোবর 2025। আইফোন 17 সিরিজের এয়ার ডিজাইনারের বাংলাদেশি বংশোদ্ভূতের নাম কি? উত্তর হবে আবেদুর চৌধুরী। বি নাম্বার। দেশের ওষুধ শিল্পের মার্কিন প্যাটেন্ট অর্জনকারী প্রথম টিকা কোনটি? বঙ্গোভ্যাক্স। রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সম্মেলনে কয় দফা প্রস্তাব উপস্থাপন করে? 7 দফা প্রস্তাব উপস্থাপন করে। 7 দফা প্রস্তাব উপস্থাপন করে। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসাবে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন সাথীরা জাকির জেসি। সাথীরা জাকির জেসি। WIPO প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনের সূচক এ বাংলাদেশের অবস্থান কত? বৈশ্বিক উদ্ভাবনের সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 106তম। উন্মুক্ত সমুদ্র চুক্তি গৃহীত হয় কবে? উন্মুক্ত সমুদ্র চুক্তি গৃহীত হয় 19 জুন 2023 সালে। 19 জুন 2023 সালে। 19 জুন 2023। 13 অক্টোবর 2025 গাজা যুদ্ধের অবসান ঘটাতে গাজা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে? মিশরে। গাজা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় মিশরে। বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও গণিত ক্ষেত্রের মেধাবী তরুণদের আকৃষ্ট করার জন্য চীন প্রণীত নতুন ভিসার নাম কি? কে ভিসা। কে ভিসা। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।